হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই। শুভ সকাল সবাইকে। কেমন আছে সবাই? আমি ভালো আছি। আজ সকাল থেকে বেশ ঝড় ছিল আর গত 2 দিন অনেক বৃষ্টি ছিল, একদম সারাদিন। আজকে সকালেও অনেক বৃষ্টি ছিল, জানি না সারাদিন কেমন কাটবে। এই তো মাম্মাম সকালে ঘুম থেকে উঠে তো ঠাম্মির সাথে গীতা পড়ছে। ও পারে না, বাট ও ঠাম্মি পড়ছে তাই ওর গীতা লাগবে, তাই আমি ওর হাতে দিলাম। আর সকালে আজকে করেছিলাম পটল ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দুপুরে শাপলা কাটছিলাম, বাবা সেদিন শাপলা নিয়ে এসেছিলো, বাট কেটে রাখা হয়নি, তাই আর কি কেটে নিচ্ছি, আজকে রান্না করা হবে। শাপলা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবা। আমরা আমার বাবার বাড়িতে শাপলা খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে বেশ অনেক বছর আগে। আর এখানে কিভাবে রান্না করে বা কিভাবে খায় জানি না। মা বলল যে সরিষা দিয়ে রান্না করে, ভাজা করে বা চপও করা যায়। যেভাবেই রান্না করুক আশা করি খেতে ভালো হবে, কারণ নতুন সবজি, নতুন বছরে নতুন সবজি আর কি। অনেকেই শাপলা আর কি পছন্দ করে, আমার তেমন পছন্দ ভালো লাগে না, ওই আর কি খাওয়া যায় আর কি এরকম। তারপরে এই তো শাপলাগুলো কেটে নিচ্ছে। শাপলা কাটতে কিন্তু বেশ ভালো লাগে, বাট অনেকটা সময় লাগে। এগুলো আবার ছোট ছোট পিস করে নিব। তারপরে এই তো এটা দুপুরে, এই তো এখনো বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ঢাকা। কখন যে বৃষ্টি থামবে কে জানে। বৃষ্টি হলে যেমন একদিকে সুবিধা আর একদিকে অসুবিধাও আছে, সবকিছুর ভালো খারাপ দিকই থাকে। তারপরে এই তো আমরা একটু সন্ধ্যাবেলা বৃষ্টি কমেছিল, আমি মামাম আর মামামের পাপা একটু বের হয়েছিলাম, একটু মার্কেটে যাব মামামের জন্য। মার্কেট করতে, সামনেই তো পুজো আর বেশি দিন নেই, তাই মার্কেটটা ভাবলাম মামামের মার্কেটটা আজকে সেরেই নেই। একদমই অল্প সময়ের জন্য বৃষ্টিটা কমেছিল, আবার হুট করে কখন যে বৃষ্টি চলে আসবে কে জানে। তারপর এই যে রাইসে একটু ঢুকেছিলাম, তারপর সামনে আড়ংয়েও গিয়েছিলাম, রাইসের থেকে আড়ং একদমই কাছে, একটু হেঁটে গেলে। তারপর রাইসে ঢুকে মামামের জন্য কালেকশনগুলো বেশ একটা ভালো ছিল না, সেখানে আমাদের তেমন পছন্দ হয়নি, ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। বাচ্চাদের কালেকশন একদমই কম ছিল। ওই যে ওইখানে কটা ছিল, মামাম হাত দিয়ে ধরে ধরে দেখছিল। আমার কিছুই তেমন এখানে পছন্দ হয়নি। তারপরে মামার বাবা বলে, তোমার যদি কিছু পছন্দ হয় নিয়ে নাও। সামনে তো পুজো, বাট শাড়ি ছাড়া তো পুজো চলেই না, কিন্তু আমি তো এখন 3 পিস নিব না বা 1 পিসও নিব না, তাই আর কি কিছু নিইনি, শুধু দেখছিলাম। মামাম একটু আয়নার সামনে ঢং করে নিল আর সবাইকে হাই দিচ্ছিল। আর এখানে এই যে ডল দাঁড়িয়েছিল, ওকেও হাই দিচ্ছিল, সবার সাথে ডেকে ডেকে কথা বলছিল। একটা পার্স দেখছিলাম সামনে গিয়ে, পার্সও ছিল, বাট আমি একটু গর্জিয়াস পার্স চাচ্ছিলাম, বাট সেটা ছিল না, একদম নর্মাল চমকি বসানোর উপরে ছিল আর কি, জড়ি বসানো ছিল, তাই তেমন পছন্দ হয়নি, বাট দেখে রেখে দিলাম। এই যে পার্টসগুলো, এগুলো ওল্ড হয়ে গেছে, আমি আরেকটু গর্জিয়াস চাচ্ছিলাম, বাট সেটা তো পাইনি, তাই নেওয়া হয়নি। তারপরে এখানে কিছু ড্রেসও দেখছিলাম, বাট মামা আমার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না, ও দৌড়াদৌড়ি করছিল আর চিল্লাচিল্লিও করছিল। তারপর কিছু না কিনে বাধ্য হয়ে বের হতে হলো, কারণ মামা একদমই থাকতে দিচ্ছিল না। তারপর আমরা আড়ংয়ে গেলাম, আড়ংয়ে গেলে আর কি ভিডিও করতে দেয় না, তাই আর কি ভিডিও করা হয়নি। সেখান থেকে মামামের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল, স্কার্ট নেওয়া হয়েছিল, স্কার্টটাও বেশ সুন্দর ছিল। আড়ংয়ের কালেকশন তো সবসময় বেস্ট থাকে, খুব সুন্দর কালেকশন ছিল। তারপর আমরা ওইখান থেকে মার্কেট করে বের হয়ে গিয়েছিলাম, অনেক বৃষ্টি নেমেছিল। চলো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করি। মামার জন্য এই বোতলটা নেওয়া হয়েছিল, এই বোতলটা কিন্তু ড্রেস চেঞ্জ করা যায়, তাই ভালো লেগেছিল। আর মামার জন্য স্কার্ট নেওয়া হয়েছিল। মামার এখনো অনেক শপিং বাকি আছে, কেবল তো শুরু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবা সবাই। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।